তাহলে প্রথম চ্যাপ্টার যেটা ছিল তোদের পরিমাপ আর একক, সেখান থেকে যে কোশ্চেনগুলো আসবে সেটা কি, 1 নম্বর হচ্ছে ভালো করে পড়বি স্কেলার আর ভেক্টর রাশি কি তাদের পার্থক্য, পার্থক্য করলেই ওখান থেকে কি সেটাও পেয়ে যাবি। আর উদাহরণগুলো ভালো করে করে রাখবি। তোদেরকে একটা যে কোনো উদাহরণ দিয়ে দিবে, সরণ বা দূরত্ব বা দ্রুতি বা ব্রেক, কিছু একটা উদাহরণ দিয়ে দিল, এদের মধ্যে কোনটা সরণ রাশি, কোনটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি লেখো, 2 নম্বর বা 1 নম্বর দিয়ে দিল। বা তোদের হচ্ছে অপশনও দিতে পারে, এমসিকিউ কোশ্চেনও দিতে পারে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হচ্ছে কি, তোদের যে বিভিন্ন যে রাশিগুলো আছে, যেটা আমি বললাম যে তিনটে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো কি হচ্ছে ক্ষমতা, চাপ, বল, শক্তি। এই যে 3-4টা রাশি আছে, এইখান থেকে একক বা মাত্রা যে কোনোটা আসার চান্স খুব বেশি। আর তারপরে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা, উষ্ণতার একক কেলভিন। এই দুটো তিনটা থেকে একক পড়তে পারে তোদের, খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কি, মৌল রাশি কি, লব্ধ রাশি কি। জানিস তোরা মৌল মনে হচ্ছে যেটা একটা নিয়ে গঠিত, লব্ধ মনে হচ্ছে যে অনেকগুলো নিয়ে গঠিত। তো এইটা ভালো করে করে রাখবি। মৌলিক মৌলিক রাশিও বলে, মৌলিক এককও বলে। রাশি হলে রাশি, একক হলে একক। তো এইগুলো গেল। আর এখান থেকে যেটা পড়ে, যেটা সেটা তোদের এখনো পড়বে, টেনে উঠলেও পড়বে, ইলেভেনে হবে, যত দিক এগোবি তত থাকবেই। সেটা হচ্ছে কি, তোদের যে বিভিন্ন এগুলো যেমন ন্যানোমিটার, অ্যামস্ট্রং, এইগুলো কিন্তু তোদের পরীক্ষায় একটা হলেও আসবে। পরীক্ষায় পড়তে পারে 1 ন্যানোমিটার সমান কত মিটার, বা 10 ন্যানোমিটার সমান কত মিটার। এইগুলো আমি অনেকগুলো কোশ্চেন, একটা নয় 3-4টা কোশ্চেন আমি অলরেডি পোস্ট করেছি, দেখবি ইউটিউবে 3-4টা কোশ্চেন। একটা দিয়েছিলাম চুলের ব্যাসার্ধ এত হলে তার কত হবে, বা মিটারে কত হবে। ন্যানোমিটারে দিয়েছিলাম একবার, অ্যামস্ট্রংও দিয়েছিলাম একবার। ওদের পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন এখান থেকে আসবে, শর্ট কোশ্চেন একটা আসবে। সামথিং তো দিয়ে দিল যে এইটার দূরত্ব হচ্ছে বা এটার দৈর্ঘ্য হচ্ছে এত আর্মস্ট্রং, বা এত ফার্মি ফেমটোমিটার, বা এত ফার্মি। তাহলে এটা মিটার এককে কত হবে বা মাইক্রোমিটার এককে কত হবে, তোকে এটা করতে হবে। একটা শর্ট কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে, আমি বারবার বলে দিচ্ছি। তারপর হচ্ছে শর্ট কোশ্চেন কি, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দূরত্বের সব থেকে বড় একক কি, পারসেক। এটাও আমি তোদের ইউটিউবে বলে দিয়েছি, পোস্ট করেছি আমি অলরেডি। আর এখানে একটা রিলেশন যেটা পড়ে, আলোকবর্ষের সঙ্গে পারসেকের রিলেশন, শর্ট কোশ্চেন যদি পড়ে পড়তে পারে। তারপরে হচ্ছে মাত্রা, তো বলেছি আমি, মাত্রা একটা পড়বে তোদের। আচ্ছা, আয়তন মাপক চোঙের সাহায্যে কিভাবে অন্য একটা বস্তুর আয়তন নির্ণয় করবে, এটা আমি অলরেডি তোদের পড়িয়েছি, ভালো করে বলা আছে, যার অসুবিধা থাকবে দেখে নিবি। তারপরে বলেছিলাম কি, সাধারণ তুলা যন্ত্রের ভালো হওয়া শর্তাবলী, কি কারণে ভালো হবে সেইগুলো। তারপরের কোশ্চেন হচ্ছে কি, না তুলা যন্ত্রের যে বাটখারাগুলো রাখা হয় সেইগুলো কি অনুযায়ী রাখা হয়, 5:2:2:2:1 অনুপাতে রাখা হয়। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন রাখা হয় তার কারণ বলেও দিয়েছি আমি আগে, যে সবগুলো যাতে মাপতে পারি। এই কোশ্চেন গুলো মোটামুটি করলে প্রথম চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে বইয়ে যেগুলো কোশ্চেন আছে একটা করে দেখে নিবি, দেখবি সবগুলোই পেরে যাবি সব। আচ্ছা, আরেকটা যেটা উদাহরণ, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এই কদিন আগে দিয়েছিলাম পোস্ট। কি, মানে একক বিহীন রাশির উদাহরণ। ভালো করে করে যাবি, একক বিহীন রাশির উদাহরণ ভালো করে করে, যে রাশি হচ্ছে একক নেই, যেমন পারমাণবিক ভর, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, যাই হোক তোদের বই যে 2-3টা আছে ওই 2-3টা করে নিবি। একক বিহীন রাশি কাকে বলে, উদাহরণ। বা তুই শর্ট কোশ্চেন পড়তে পারে, যেটা বললাম যে একটি একক বিহীন রাশির উদাহরণ দাও। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে ছিল না, যাই হোক। হয়ে গেল পরমাণু, পরিমাপ ও একক। দেন আছে কি, বল ও গতি। বল ও গতির প্রথম যেটা ছিল কি, সব গতি হলো আপেক্ষিক, ব্যাখ্যা করো। 2 নম্বরের কোশ্চেন, ইজি কোশ্চেন। 2 নম্বর কি, না যেই গতিগুলো তোদের আছে, ঘূর্ণন গতি, মিশ্র গতি, রৈখিক গতি বা চলন গতি, বৃত্তীয় গতি, সরলরৈখিক দোলগতি, প্রতিটা গতির উদাহরণ করে রাখবি। এখান থেকে যে কোনো রকম একটা শর্ট কোশ্চেন আসবে। হয়তো তোকে একটা এক্সাম্পল দিয়ে দিল, বললো যে এটা কোন গতির উদাহরণ, বা তোকে গতির নামই বলে দিল যে এই গতির একটা উদাহরণ দাও। এরকম টাইপের একটা শর্ট কোশ্চেন তোদের পরীক্ষায় আসবে। 2 নম্বর কি, তোদের যেগুলো বলেছিলাম যে দূরত্ব কাকে বলে, সরণ কাকে বলে, দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে, ত্বরণ মন্দন, এইগুলো যে ছিল তোদের সংজ্ঞা, সরণ আর দূরত্ব না করলেও হবে, তার পরের গুলো সংজ্ঞা আর একক ভালো করে বলে রাখিস। সংজ্ঞা একক, অবশ্যই মাত্রা তো আছেই, সংজ্ঞা একক ভালো করে করে রাখিস। তারপরের যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে দ্রুতি আর বেগের পার্থক্য। এই দুটো কিন্তু একই রকম দেখতে লাগে, দ্রুতি আর বেগ, কিন্তু ওদের পার্থক্য আছে। একটা সরণ, সরি, একটা স্কেলার আছে, একটা ভেক্টর আছে। এইগুলো কিন্তু ভালো করে করে রাখবি, দ্রুতি আর বেগের পার্থক্য, আমি বারবার বলছি, দ্রুতি বেগের পার্থক্য 2 নম্বরে ভালো করে করে রাখবি।
আচ্ছা, এবার ত্বরণ কাকে বলে, সমত্বরণ কাকে বলে, এগুলো তো আছেই, যেটা বলে দিয়েছি আগে। কিন্তু দ্রুতিবেগের পার্থক্য ভালো করে করে রাখিস। তারপরের কোশ্চেন হচ্ছে ত্বরণ। ত্বরণ কথাতে বা ত্বরণের এককে সেকেন্ড কথাটা দুবার আসে কেন? খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ত্বরণ যখন লিখিস তার এককে দুবার আসে কেন সেকেন্ড? আরেকবার বলুন। মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে না, মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সেকেন্ড কথাটা দুবার আসে কেন? আমি অলরেডি বলেছি, ভিডিও আছে, পাঠানো আছে তোদেরকে, যার যখন প্রবলেম, যেই কোশ্চেনে প্রবলেম সেই কোশ্চেন দেখে নেবি। কোশ্চেনটা হচ্ছে ত্বরণের এককে দুবার সেকেন্ড কথাটা আসে কেন, বোঝা গেল? আচ্ছা, এবারে এখান থেকে তো অঙ্ক আছে, আমি যেটা বললাম যে অঙ্ক তো আমি আর প্রপার মান বলে দিতে পারবো না, যে অঙ্কগুলো তোদের করিয়েছি দু চার পাঁচটা বা তিন চারটা ওই টাইপের আসবে, বা তোদের অনেক সময় পোস্টও করি, তোরা দেখে থাকিস হয়তো, বা অ্যান্সারও দিয়েছিস হয়তো, ওই রকম টাইপের কোনো কোশ্চেন আসবে। অঙ্কগুলো তোরা নিজেরা মানে যার যেরকম ভালো লাগবে, মানে যার অঙ্ক ভালো লাগে তারা অলরেডি প্র্যাকটিস করিস বেশি, সেই রকম টাইপের আর কি। ঠিক আছে, তারপরে যেটা হচ্ছে তোদের নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র থেকে হচ্ছে তিনটা সূত্র ভালো করে করে রাখবি, যে কোনো একটা সূত্র তোদের পরীক্ষায় আসার চান্স খুব বেশি। তিনটাও পড়তে পারছে, আলাদা নাম্বার আলাদা হচ্ছে 3 নাম্বারের পড়বে, কিন্তু একটা আসার চান্স খুব বেশি। বলবে যে ধর বললো যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র লেখো, এর গাণিতিক রূপটি লেখো, বা তৃতীয় গতিসূত্রটি লেখো, এর গাণিতিক রূপ লেখো, যে কোনো একটা আসার চান্স খুব বেশি। আচ্ছা, এখানে একটা মিস করে গেছি, যেটা হচ্ছে কি গতির সমীকরণ, যে কোনো একটা প্রমাণ আসার চান্স খুব বেশি, 80 থেকে 90% বা বেশি হতে পারে। যেগুলো ছিল কি ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। শর্ট কোশ্চেনও পড়তে পারে। শর্ট কোশ্চেনের থেকে সব থেকে বেশি হচ্ছে কি তোদের হয় প্রমাণ পড়বে, না হলে অঙ্ক পড়বে। খাতায় লিখে নে 100%, 100 নয়, 99.99%। 100% বলবো না, তার কারণ আমি কোশ্চেন জানি না, কোশ্চেন করিও নি। তবে তোদের এখানেও পড়ার চান্স হচ্ছে 99%, আর পরেও পড়ার চান্স হচ্ছে 99%। যে কোনো একটা প্রমাণ পড়বে বা এখান থেকে অঙ্ক পড়বে। আমি অলরেডি এখান থেকে অঙ্ক তোদের করিয়েছি, তিন চারটা বা তারও বেশি অঙ্ক করিয়েছি। হয় প্রমাণ, না হলে অঙ্ক পড়বেই পড়বে। আচ্ছা, এটা হয়ে গেলে দেন তারপরে তোদের নিউটনের গতিসূত্র হলো। নিউটনের গতিসূত্র যে অ্যাপ্লিকেশন গুলো আছে ওখান থেকে তোদের পড়বে। কিরকম? স্মৃতিজাড্য যেগুলো ছিল বা গতিজাড্য ছিল, যেগুলো আমি অলরেডি করিয়েছিলাম, যে হচ্ছে কি না, বাস যখন চলা শুরু করে বা বাস যখন থামে তখন যাত্রীরা সামনের দিকে হেলে যায় কেন বা পেছনের দিকে হেলে যায় কেন, এরকম যে কোশ্চেন গুলো ছিল পড়বে। বা বলেছিলাম যে শীতকালে যখন বা কোনো সময় যখন এই কম্বলগুলো ঝাড়ে বা লেপ বা এগুলো যখন ঝাড়ে, তখন হচ্ছে রোদে দেখবি পেটায় এ দিয়ে, তারা ওগুলো যখন পেটায় তখন হচ্ছে ওই পরিষ্কার হয়ে যায় কেন, সোজা কথা। এরকম টাইপের কোশ্চেন। বা হচ্ছে কি আরো ধর উদাহরণ আছে, ধর এরকম ধর যে উদাহরণগুলো আছে আর কি, যেগুলো পড়িয়েছে। নিউটনের তৃতীয় গতিসূত্রে যেগুলো আছে, ধর কোনো একটা ব্যক্তি নৌকায় উঠছে, বা নৌকা থেকে যখন তোর আড়াতে বা ডিঙিতে যখন, মানে আড়াতে কি বলে, স্থলে যখন পা দেয়, তখন হচ্ছে নৌকাটা পিছিয়ে যায় কেন, বা নৌকা পিছিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লোকটা সামনের দিকে এগিয়ে যায় কেন, এই যে উদাহরণগুলো, এইগুলো থেকে যে কোনোটা থেকে তোদের পরীক্ষা কিন্তু আসবে। আর তারপরে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে কি, এটা বারবার আমি বলেছি, কোনো রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার চান্স খুব বেশি। রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? হয়ে গেল। এইগুলো হয়ে গেলে একটা সহজ কোশ্চেন করে রাখবি, কার্যহীন বল কি আর প্রতিমিত কার্যকর বল কি। এগুলো সহজ কোশ্চেন, কিছু নেই, জাস্ট পড়ে রাখবি। তারপরে হচ্ছে কি বলের সংযোজন সূত্র। তারপর এখান থেকে যেটা বললাম আমি, রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজ কেন। আচ্ছা, এরপরে তৃতীয় গতিসূত্র থেকে যে আরেকটা যে কোশ্চেন পড়ে, রকেট ওপরের দিকে যায় কেন, একই রকম কোশ্চেন। রকেট ওপরের দিকে যায় কেন, কোনো ব্যক্তি যখন নৌকা থেকে এ করে সামনের দিকে চলে আসে কেন, মানে অ্যাপ্লিকেশন এরকম টাইপের পড়বে। অ্যান্সার একই, কোশ্চেন আলাদা, সোজা কথা, কোশ্চেন আলাদা, অ্যান্সার একই। এইগুলো মেনলি গেল কি বল ও গতি থেকে। বল ও গতি থেকে হচ্ছে এই কোশ্চেন গুলো গেল। আর একটা তোদের যেটা আছে, আমি একদিন পড়েছিলাম শেষের দিকে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি? 2 নাম্বারের ভালো করে লিখে যাস। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি? না কোনো হচ্ছে কি, যখনই ধর একটা কোনো একটা দুটো বল আছে, দুটো বল হচ্ছে কি সংঘর্ষ হয়ে অন্যদিকে চলে গেল, তার আগে ভরবেগ আর পরে ভরবেগ দুটো কি হচ্ছে সব সময় সমান থাকে।
এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তোদের বই আছে, বই থেকে দেখে নিবি। তাহলে এইগুলো কি গেল তোদের বল ও গতি থেকে এই চ্যাপ্টার মানে এই কোশ্চেন গুলো পড়বে। নেক্সট পরমাণুর গঠন, যেটা তোদের আজকে পড়িয়েছি। কি কোশ্চেন গুলো কি থাকবে? প্রথমে হচ্ছে থাকবে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এইগুলো কে আবিষ্কার করেছে, এদের আধান ও ভর তাদের কিরকম, আধান কত, ভর কত, ইলেকট্রনের আধান কত, প্রোটনের আধান কত, এইগুলো। তারপরে কি থাকবে তেজস্ক্রিয়তা কাকে বলে বা কি, তেজস্ক্রিয়তার একক কি, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কি আলফা, বিটা, গামা এদের পার্থক্য লেখো। হয়ে গেল 3টা কোশ্চেন। তারপরে আসবে কি রাদারফোর্ডের যে পরমাণু মডেল সেটা কি ব্যাখ্যা করো, 3 নম্বরের। তারপরে রাদারফোর্ডের পরমাণু ত্রুটিটা কি, আর বোর্ডটাও দেখতে পারিস অবশ্যই যে কিভাবে ত্রুটিটা দূর করা হয়েছিল, ঠিক আছে। ত্রুটি কি, ত্রুটি কিভাবে দূর করা হয়েছিল, যেটা বোর। তারপরে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনোটা আসবেই ধরে নে প্রায়, আইসোটোপ, আইসোবার, আইসোটোন কাকে বলে উদাহরণ দাও। যে কোনো একটা ধরে নে এসেছে পরীক্ষা। তারপরে কি ছিল, যে কোনো একটা তোদেরকে পরমাণু দিয়ে দেবে, তাদেরকে তোদেরকে বলবে কি প্রোটন সংখ্যা কত, ভর সংখ্যা কত, নিউটন সংখ্যা কত। শর্ট কোশ্চেনও পড়তে পারে, 2 নম্বরেরও পড়তে পারে। তারপরে লাস্ট কোশ্চেন কি ছিল, নিউক্লিয় বল কি, এদের বৈশিষ্ট্য লেখো, পরীক্ষায় চলে এসছে। মানে ওখান থেকে তো ওই কোশ্চেনটাই আছে, নিউক্লিয় বল কি, এদের বৈশিষ্ট্য লেখো। এই তোদের 3টে চ্যাপ্টারের কোশ্চেন। পরীক্ষার পরে মিলিয়ে নিবি কটা কোশ্চেন এখান থেকে এসেছে আমি যা বলেছি।